বন্ধুরা আমি এখন বানাবো ক্রিসপি চিলি বেবিকর্ন। প্রথমে বেবিকর্নটাকে আমি ডাইস কেটে নিয়েছি, সব বেবিকর্নগুলো কচি ভুট্টা দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। আমার বেবিকর্ন সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আমি এতে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের সময় ঢালবো হালকা করে সুগার পাউডার, হালকা করে সল্ট, হালকা করে ব্ল্যাক পেপার আর হালকা করে অ্যারোমেটিক পাউডার। এবারে আমি এটাকে সুন্দর করে ম্যারিনেশনটা করে নেব, মিক্স করে নেবো এটাকে, বেবিকর্নটাকে। এখানে আমার বেটার গুলানো হচ্ছে। বেটারের মধ্যে আছে কর্নফ্লাওয়ার আর আছে ময়দা। এই বেটারটাকে আমি হালকা করে বেবিকর্নের মধ্যে ঢালবো। তারপরে বেবিকর্নটা মস্ত করে বেটারে ম্যারিনেশন হবে। তারপরে আমি এতে অ্যাড করব শুকনো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ডাস্ট করা হবে। এবার এটা ডাস্ট করা হবে। এদিকে আমি তেল চালু করে দিয়েছি, তেল গরম হচ্ছে, এতে ফ্রাই হবে। এটা বন্ধুরা খেয়াল রাখতে হবে, হালকা হালকা করে কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে, দিয়ে সুন্দর করে এটাকে মালিশ করে নিয়ে একেবারে এতে কর্নফ্লাওয়ার যেন সুন্দর করে লাগে। যতটা ভালোভাবে কর্নফ্লাওয়ার লাগবে ততটাই কিন্তু এটা খেতেও ভালো লাগবে, একদম ক্রিস্পি পুরো। সেই জন্য এই বেবিকর্নের ডিশটার নাম দেওয়া আছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। এবার এটা হালকা করে ঝরিয়ে নেওয়া হচ্ছে, মানে যেন কর্নফ্লাওয়ার, শুকনো কর্নফ্লাওয়ারটা অয়েলের মধ্যে না যায়। অয়েলে গেলে আমার অয়েলটা পুরো কী হবে, নষ্ট হয়ে যাবে। যার জন্য এটাকে ঝরিয়ে নেওয়া হচ্ছে। বন্ধুরা আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি বেবিকর্নটা তেলের মধ্যে ছেড়ে দেবো। গাইস দেখতে পাচ্ছ এটা আমার হালকা আছে, আমার এটা ফ্রাই হচ্ছে। আঁচটা যেন হালকা থাকে। বন্ধুরা এটা ফ্রাই হচ্ছে, অয়েলে ফ্রাই হচ্ছে। এবারে আমি সাইডে এটার মশলাটা রেডি করব। গাইস আমার মশলা রেডি করতে যা যা লাগবে আমি চলো ওগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমি গ্যাসটা চালু করে নিলাম, অয়েল দিলাম। প্রথম গার্লিক যাবে হালকা করে, চপ গার্লিক, চপ জিঞ্জার হালকা করে, গ্রিন চিলি চপ হালকা করে, অনিয়ন চপ হালকা করে। গাইস আমার এটা সতে হয়ে গেছে। এবারে আমি এতে অ্যাড করব হালকা করে স্টক ওয়াটার। গাইস আমি এতে অ্যাড করব হালকা করে রেড চিলি পেস্ট, অ্যাড করছি টমেটো কেচাপ, এতে অ্যাড করছি হালকা করে সুগার পাউডার, হালকা করে সল্ট, সামান্য অ্যারোমেটিক পাউডার আর ব্ল্যাক পেপার ক্র্যাশ। অ্যাড করছি লাইট সোয়া সস। লাইট সোয়া সস অ্যাড করার পরে অ্যাড করছি হালকা করে ভিনেগার। গাইস আমার বেবিকর্নটা ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে গ্রেভিটা রেডি করেছিলাম এতে আমি অ্যাড করে দিলাম।